রাম নারায়ণ রাম। আজ আমি রামনারায়ণ রাম অনুষ্ঠানের মাধ্যমে সমাজের পক্ষে কি ভালো, কি খারাপ এবং কি ত্যাগ করা উচিত সে সম্পর্কে কথা বলবো। একজন লোক থানায় এসে অভিযোগ করতেই পারেন আমার বাড়িতে চুরি হয়ে গেছে, কিন্তু সেই সময় আমি যদি পুলিশের ভূমিকায় থাকি তবে প্রথমে আমি সেই অভিযোগকারী ব্যক্তিকেই জেলে ঢোকাতাম। কারণ কেউ চোর হতে চায় না। লোকেরা বাধ্য হয়ে চুরি করে যদি তাদের বাচ্চারা খাবার এবং দুধ না পায়। একজন মানুষ খাচ্ছেন, পান করছেন, এসি রুমে ঘুমোচ্ছেন, অন্যদিকে কোনো মানুষ খাবার পাচ্ছেন না। যদি সে অনাহারে থাকে তবে সে অবশ্যই খাবারের জন্যই চুরি করবে। সমাজই তৈরি করেছে চোর। সমাজে যেসব ব্যক্তি চোর হওয়ার জন্য দায়ী তাদেরকে প্রথমে জেলে ভরা উচিত। কে চোর? ব্যক্তি মালিকানা আছে তাই পৃথিবীতে চোর আছে। যদি কোনো ব্যক্তি মালিকানা না থাকে তবে পৃথিবীতে কোনো চোরও থাকবে না। পৃথিবীতে যারা বড় বড় পণ্ডিত তাদের মধ্যে অনেকেই সবচেয়ে বড় চোর। আমি যদি সব কথা খুলে বলি তবে সব কিছু আপনাদের সবার সামনে চলে আসবে। প্রকৃতি আমাকে পৃথিবীতে এই কারণে পাঠিয়েছে যাতে আমি আপনাদেরকে সঠিক কথাগুলি বলতে পারি। তাই যারা অন্যায় করছেন নিজেদেরকে সংশোধন করে নিন এবং প্রকৃতির কথা শুনুন। আসল বাবা মা হলো মহাকাশ, তাঁর কথা শুনুন, ভালো কাজ করুন, প্রকৃতির ধারণা, প্রকৃতির দর্শন গ্রহণ করুন। এগুলো আমার কথা নয়, এগুলো প্রকৃতির কথা যা আমি আপনাদেরকে বলি। অতএব আপনারা সকলেই একসাথে একটি সংকল্প গ্রহণ করুন যে আপনারা সবাই একসাথে থাকবেন। মোদিকে সুযোগ দিন। মোদি একজন সজ্জন ব্যক্তি। কংগ্রেসের পক্ষে ভোট দেবেন না, কারণ কংগ্রেস ভারতকে ধ্বংস করেছে। এখন কেবল মোদি এবং যোগীর প্রয়োজন। মোদি দেশের মানুষের কথা ভাবেন। মানুষ ভাবেন না যে মৃত্যুর পরে কি হবে, কেউ ভাবেন না। মানুষ কেবল মনে করে যে আমি একজন রাজা, আমার কাছে অর্থ আছে, আমার শক্তি আছে, কেবল আমার সন্তান ভালো থাকবে আর অন্য কেউ না। একদিন সবাই মারা যাবে, কেউ বেঁচে থাকবে না, যা কেউ বুঝতে চান না। তারা উন্নতি করতে চান না, নিজেদেরকে সংশোধন করতে চান না। মোদি দায়িত্ব পেয়েছেন, মানুষের জন্য চিন্তা করে করে মোদির ঘুম উড়ে গেছে। এজন্য আমি মানুষকে অনুরোধ করি যে আমার কথা শুনুন। এটি আমার বিষয় নয়, এটি প্রকৃতির বিষয়। আমার আর কি, আমি আজ আছি, আগামী দিনে মারা যাব। সুতরাং বিষয়টি শুনুন এবং মোদিজি কি কথা বলছেন তা শুনুন। আপনারা 1 বছরের জন্য আমাকে অনুসরণ করুন, আমাকে বিশ্বাস করুন। আপনি আপনার বিবেকের কথা শুনুন। 1 বছরের মধ্যে সব কিছু পরিবর্তিত হবে। আপনি যদি রামনারায়ণ রাম বলতে থাকেন, জপ করতে থাকেন, তবে সব কিছু হবে। এই রাম কোনো হিন্দু সনাতনী দেবতা বা রাজা দশরথের পুত্র রাম নয়। আমি সেই রাম সম্পর্কে বলছি যিনি শ্রী রামচন্দ্রের প্রতিটি রোমে বাস করেন। প্রত্যেক মানুষ, প্রতিটি প্রাণী, প্রত্যেক পরিবেশে যিনি আছেন তাঁর সম্পর্কে বলছি। তাই আমার কথা শুনুন। আমি প্রকৃতিরই কথা বলি। ধ্যান করতে থাকুন, মন্দিরে যাওয়ার দরকার নেই।
পৃথিবী আমাদের বাড়ি নয়, আমরা এখানে পর্যটক হিসাবে এসেছি। আমরা যখন পৃথিবীতে এসেছি তখন আমরা ফিরেও যাব। মানুষেরা কেন জোর করে এটি তোমার ধর্ম বলে আমাদের মাথায় ধর্ম চাপিয়ে দিয়েছে? আমি উপর থেকে যে ধর্ম নিয়ে এসেছি, আপনি যে ধর্ম নিয়ে এসেছেন তা ধর্ম নয়। বিবেক বলে কিছু নেই। মানুষ কেন এই ধরনের কথা বলেন? আপনি কি জানেন কোথা থেকে ভাষা এসেছিল? এই শব্দ কোথা থেকে এসেছে? সমস্ত জীবজন্তু সমুদ্র বাতাসের থেকে আওয়াজ নিয়ে শব্দ তৈরি হয়েছিল, যার দ্বারা সমস্ত লোক কথা বলে। এই সমস্ত কিছু প্রকৃতি থেকে শব্দ এসেছে।